ইন্ডিয়ান গেট ইয়াকে বন্ধ করবে। ইন্ডিয়ান গেট এ কোন কথা হলো? শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে। পৃথিবীর কোন হাদিস থেকে আপনার প্রমাণ করতে পারবে না যে কনিষ্ঠ আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুল লাগাতে। আল্লাহর নবী বলেছেন কাঁধে কাঁধ লাগিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে থাকে। কাঁধে কাঁধ লাগিয়ে, ও কাঁধে কাঁধ না লাগা পা লাগাচ্ছে। এই হাদিস বুঝে? হাদিসের হ পর্যন্ত বুঝে না। আবার সাজদাতে যেতে তখন গুটিয়ে লিতেছে, আবার উঠছে এরকম করে আপনার ছিটিয়ে দিল। ও কবাডি খেলে ভালো। সাবধান মুসলমান, এরই আজকাল উপদ্রব বেড়েছে এই ইউটিউবে আর ফেসবুকে। এরই উপদ্রব আজকাল বেড়েছে, খুব সাবধান। আপনাদেরকে বলতে চাই, তাদের আকীদা হলো, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটির লেখক এদের সব দলের গুরু জন্মদাতা, ওর নাম হলো ইসমাইল দেহলভী। দিল্লিতে তার বাড়ি। ওই কিতাবের 42 পৃষ্ঠাতে লিখতেছে, বলছে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এদের আকীদা যে শুধু মরা নয়, বলছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আচ্ছা বলেন, যদি মাটির সঙ্গে মিশে যায় তাহলে সশরীরে এসে নবীর পিছনে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লেন কেমন করে? এর জবাব তোমাদেরকে দিতে হবে। আকীদার পার্থক্য বুঝলেন? আমাদের আকীদা কি? কথা বলেন না, আমি একটু ব্রেনে সেভ করে দিতে চাইছি। আমাদের আকীদা কি? নবীগণ জীবিত। ওদের আকীদা কি? মরা। শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন বিহাই বিহান করবেন কি করবেন না চিন্তা করি। আজিজানে মুহতারাম, নবী জিন্দা। একটা হাদিস বলবো, একটা হাদিস শুনিয়ে দিই। সবাই বলছেন না, রাগ করছেন। একটা ভাই 1000 টাকা দেন নাই মসজিদের জন্য। কোন ভাই যদি বাকি থাকেন, বলে যার শেষ ভালো তার সব ভালো। সবাই তো আর করে চাইলে তো আমি আবার বাদ কেনে রাখি। একটা ভাই দেন 1000 টাকা, দেখি না হলে যেদিন কাজ করবে সেদিন। এখন অনেক কাজ বাকি গো। ওযুখানার কাজ দেখলাম সব বাকি, তারপরে সামনে কার গোটা কাজ বাকি, তারপরে ইমাম সাহেবের ঘরটা করবেন না, ওটাও বাকি। অনেক কাজ বাকি আছে খোদার ঘর মসজিদে। একটা ভাই 1000 টাকা 1 মাস পরে দিন, নামটা লিখে দেন, বাবু দিবে। আর একটা ভাই বলেন না, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, চট করে হাদিসটি শুনিয়ে দিই। ফজরের নামাজ পড়তে হবে, 1000 টাকা, বেশি বলিনি। আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দাও। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন, পয়গম্বর আমার গওয়াহ থেকে যাবেন মুসলমান। মাত্র 1000 টাকা। এ ভাই, একটা ভাই একটু অপেক্ষা করো, আসছি। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। এই আছে চাচল থেকে আসছে। আলহামদুলিল্লাহ, দুটা হলো, আর একটা হবে না? আর একটা ভাই দেন না, চট করে দেন, একটু হাদিসটা বলে দি ভাই। সুবহানাল্লাহ, দিয়ে আমার হাদিসটি সম্পূর্ণ করব। আর একটা ভাই 1000 টাকা, কমিটির হোক, বে কমিটির, দেশের হোক বিদেশের হোক, অনেকেই বিহাইয়ের বাড়ি বেড়াইতে এসেছেন। আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছে 500 টাকা, মাত্র 1000 টাকা। একটু বলেন না, 1 মাস পরে নাই দিয়ে, যখন কাজ শুরু করবে তখনই ধীরে ধীরে দিয়ে। 1000 টাকা হবে না? একটা ভাই তাহলে 3টা হয়ে যাবে। আল্লাহ বিত্রুনি ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসে। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতা জিন্দাবাদ। তবে আরেকটা হবে না? আরেকটা ভাই দেন না? সুবহানাল্লাহ। এই পিছনের ভাইদেরকে বলি, একটা ভাই দেন, মাত্র 1000 টাকা। খোদার ঘর মসজিদ, আলিশান মসজিদ হয়েছে,
দোতলার কাজ বাকি আছে। হ্যাঁ, এত বড় গ্রাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রবেশ করে বের হতে এত সুন্দর করে সাজিয়েছেন, জি হ্যাঁ, তাও মানুষ যেতে চায় না, তাও মানুষ যেতে চায়। এত সুন্দর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বিনা প্রয়োজনে বাজার ঘুরতে যাওয়া হলো মাকরুহ, ওতে গুনাহ হয়, পাপ হয়। আর প্রয়োজনে যদি যান তো কোনো গুনাহ নেই, আর এমনি ঘোরার জন্য, তাফরি নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য যদি যান তো পাপ হবে। খোদার ঘর মসজিদ, আলহামদুলিল্লাহ। শোনেন, টাইম নষ্ট করব না। মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিস শরীফ বর্ণিত হয়েছে ভারতের প্রেম। আন আবি দারদা قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। তো আল্লাহর নবী জীবিত, কবরে খাদ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ, কবরে কি দেওয়া হয়? জোরে, কবরে কি দেওয়া হয়? খাদ্য দেওয়া হয়। কোথাকার খাদ্য? আপনাদের আমাদের বাড়ির তৈরিকৃত খাদ্য? জি না, নবীগণকে খাদ্য দেওয়া হয় জান্নাতি খাদ্য, যাতে পেশাবও হবে না, পাখানাও হবে না। আজি জানে মোহতারাম, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি তার মধ্যে নকল করতেছেন, এবং মিশকাত শরীফের 121 পৃষ্ঠার টিকাতে নকল করতেছেন। ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্যই বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না। আল্লাহর ওলিগণ মরেন না। কি করেন? এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করে, গমন করে। অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে গমন করেন। এ বেরাদার, এটা সুন্নি জামাতের আকীদা। তাই আপনাদেরকে বলি, নবীগণ কি করেন? উঠিয়ে দেখুন আপনার ফাতাওয়ায়ে রামালিকা পিওর আরবিতে লেখা, সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে নবীগণ ইন্তিকাল করার পর ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা বলে, নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন আশিক, নবীর কোন প্রেমিক কোন বিপদের সম্মুখীন হয়ে নবীর যদি সাহায্য প্রার্থনা করেন, তো কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মশলা কি আলা হযরত জিন্দাবাদ। আহা, মশলাকে আলা হযরত। যখন দেওবন্দের ধরতি থেকে নবীকে মারা হলো, দিল্লির ধরতি থেকে নবীকে মারা বলা হলো, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনুল মিল্লাত আকায়ে নিয়ামত তাকিয়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল মুহিব্বাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা জাগতিক দৃষ্টিতে আমার নবীকে সশরীরে দর্শন করার পর বলেন, তু জিন্দা হাই বাল্লাহ, তু জিন্দা হাই বাল্লাহ, তু জিন্দা হাই বাল্লাহ, তু জিন্দা হাই বাল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। सुभान अल्लाह, सुभान अल्लाह, नाराये तकबीर, नाराये तकबीर, नाराये रिसालात। ये मसला की आला हजरत, এর নাম হলো মসলাকে আলা হযরত। মসলাকে আলা হযরত নতুন মসলাকের নাম নয়।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথের মতেরই নাম হলো মাসলাকে আলা হযরত। আমার সরকার সুবহানাল্লাহ চমক তুলছে পাতে हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, একজনে 20 টাকা, একজনে 600 টাকা, আর একজনে 500 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের দানকে যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 600 টাকার দাতা, 500 টাকার দাতা, 20 টাকার দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তাহলে কোন বক্তা, কোন ডাক্তার, কোন নায়ক, কোন মাস্টার যদি বলে নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, তবে তার কথা মান্য করা যাবে না, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে বিহাই বিহান করা চলবে। এই রাস্তা হয়ে গেল। কেমন করে করবেন? নবীকে বলবে মরা, আর ওকে আপনি বিহাই বলে ডাকবেন। যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না, যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না। এক খবিশ মারদুদ মালাউন বেরিয়েছে বাংলাদেশে, ও বলছে হাজী আবু জাহাল। তোবা তোবা, কোনদিন শুনেছে? বলছে হাজী আবু জাহাল। আবু জাহাল আমাদের মতনই একজন মুসলমান। আবু জাহালের একবারে কাট বেটা হবে, বুঝতে পারলেন? এর কাট বেটা, আবু জাহালের কাট বেটা। একবিংশ শতাব্দীতে আবু জাহালকে বলতেছে হাজী, আর বলতেছে আমাদের মতন মুসলমান। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা পৃথিবী জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল কি পাকা কাফির। বদরের যুদ্ধে খাসি কাটা করে কেটেছিল, গর্তে ফেলা হয়েছিল। এখনো গর্তটা আপনার তার চিহ্ন আছে। এই তো আমি কিছুদিন আগে উমরা করে আসলাম আপনাদের দোয়াতে, এখনো একটা মানুষ যার পর একটা পাথর উঠিয়ে ওর গর্তে মারে। রাগ তো আছে নাকি? আমার নবীকে কত কষ্ট দিয়েছে, রাগ থাকবে না? জি হ্যাঁ। আর কাফের, আর ইয়াকে বলছে হাজী আবু জাহাল। তাহলে ও আবু জাহালেরই বেটা হবে নাকি বলছে? আবু জাহালের বেটা বাংলাদেশে জন্মেছে। জি, খুব সাবধান। এই জন্য বলবো, ইউটিউবে বা ফেসবুকে বক্তব্য যদি শুনেন, যাচাই করে বক্তব্য শুনবেন, পরীক্ষা করে বক্তব্য শুনবেন। নিজে যদি চিনতে না পারেন, মাওলানা নুরুল আইন কাদেরীকে জিজ্ঞাসা করবেন, আরো আমার বিজ্ঞ সুন্নি ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? জি, এটা সুন্নি বক্তা না এটা চুন্নি বক্তা? যদি সুন্নি বক্তা হয় তার বক্তব্য শোনা যায়, আর চুন্নি ওয়াহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা হারাম হারাম হারাম। বলে কেন? বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ওই রকম ওয়াজ শুনে। জি, এই জন্য সুন্নি দেশি হোক আর বিদেশি হোক, আপনাকে যাচাই করে ওয়াজ শুনতে হবে সুন্নি বক্তা নবীর পক্ষের বক্তা কিনা। ঠিক না বেঠিক? আজি অনুরোধ করে বলবো, আজকাল ইউটিউব ফেসবুক যেদিন থেকে আরম্ভ হয়েছে, ইমানদার ব্যক্তিদের ঈমান নষ্ট হতে আরম্ভ হয়েছে। রাতে আপনার এশার নামাজ পড়লে ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি, ইয়ে বাবা লেডিস নামাজি, নব্য নামাজি, এইরকম করে আপনার কহিনাকে ধরছে নামাজে। একে না তুই ইউটিউবে শুনলাম, ইমামের 40 বছর ধরে নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না, আর বাপ নাভির নিচে হাত বাঁধে দেখতে পেল না, গোটা দেশের লোক নাভির নিচে হাত বাঁধে দেখতে পেল না। ওই একদিন ইউটিউবে তার সঙ্গে পরিচয় নাই, জানাশোনা নাই, সে মুসলমান না খ্রিস্টান না ইহুদি, ওর এই বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। এই জন্য আপনাদেরকে বলবো যে যাচাই করে, আর মা বোনেরা
আপনাদের কোল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক স্কুল, প্রাথমিক কলেজ। আপনাদের কোল বাচ্চার জন্য ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেন যেন নবী বিদ্বেষী যেন না হয়, নবী বিরোধী যেন না হয়, নাস্তিক যেন না হয়, বিরোধীদের দলে যেন না যায়। মনে থাকবে? জি চলুন। নবী আমার নামাজ পড়ালেন, নবী আমার নামাজ পড়ালেন। নবী আমার নামাজ পড়ালেন। যাওয়ার পথে নবী আমার বলেন, রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান। মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বেরাদার, নবীগণ ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আর নবীগণ থেকে গেলেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন, একবারে প্রথম আকাশ। বুরাকের গতি। নবী কি আমার অক্সিজেন দিয়ে গিয়েছিলেন? কথা বলবেন না? সবাই বলছেন না? নবী আমার অক্সিজেন বেঁধে নিয়ে গিয়েছিলেন? উপরে অক্সিজেন আছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন পাওয়া যায়, ঊর্ধ্ব আকাশে হাওয়া পাওয়া যায়। যদি বিনা অক্সিজেনে যাওয়া যায় তো মরবে না বাঁচবে? কোন মানুষ যদি বিনা অক্সিজেনে যায় মরবে না বাঁচবে? মরবে। এ বেরাদার, আপনারা শিক্ষিত মানুষ, এ বেরাদার আপনারা বিজ্ঞানে দেখছেন, সায়েন্সে দেখছেন, বইপত্রে পড়ছেন যে তারা গবেষণা করে বলেছে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই। যদি ঊর্ধ্ব আকাশে কেউ যদি যেতে চায় তবে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হবে। যাচ্ছে না চাঁদের খোঁজ নিতে, মঙ্গল গ্রহের খোঁজ নিতে, ঊর্ধ্ব আকাশের খোঁজ নিতে, অক্সিজেনের বস্তা ভর্তি করে নিয়ে। এ বেরাদার, এখন তো অক্সিজেন বন্ধ করা, বস্তা তৈরি হয়েছে, কিন্তু সে সময় তো আপনার বস্তাও তৈরি হয়নি। আজই জানে মহতারা, যেটা বিজ্ঞান বলেছে, সায়েন্স বলেছে, অতি বাস্তব কথা বলেছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই। এ বেরাদার আর ইসলাম, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, চীনের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পাকিস্তানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরাকের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আমেরিকার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, রাশিয়ার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জার্মানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জাপানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার। আর নবী যদি যান, কসম খোদার, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। নবী যদি যান, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই, প্রয়োজন নেই। কেন মুফতি সাহেব? এ বেরাদার, পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী। একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী, আর অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। নবীর রহমতে অক্সিজেন চলে, নবীর রহমতে বাতাস চলে, নবীর রহমতে হাওয়া চলে, নবীর রহমতে দিন হয়, নবীর রহমতে রাত্রি হয়, নবীর রহমতে পৃথিবী চলতেছে। এই জন্য তো কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেরণ করেছি, নবীর রহমতে অক্সিজেন চলছে। সুবহানাল্লাহ। একবারে ঊর্ধ্ব আকাশ। আকাশের একটি দরজা, ভালো করে শুনেন, একটি দরজা, দরজায় আওয়াজ দেওয়া হলো। বলে কে? বলে আমি জিবরাইল। বলে তোমার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। দরজা খুলে দেওয়া হলো। এ বেরাদার, মুবারকবাদ পেশ করা হলো। প্রথম আকাশে গিয়ে দেখছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়লেন।
আর নবী আমার মেরাজে যেতে, আর আল্লাহ তাআলা নবীর যাওয়ার পূর্বেই আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সাক্ষাৎ হলো, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন। শুধু হাদিসের অনুবাদটুকু বলছি। দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আকাশের দরজা খোলা হলো, দ্বিতীয় আকাশে দেখতেছেন খালাতো ভাই দুজন হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। সাক্ষাৎ হলো, নবীর যাওয়ার পূর্বে সবকে মুতায়িন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার আসার আগে মোড়ে মোড়ে মুতায়িন করে দেওয়া হয়। এ বুঝে ও বুঝে না। তৃতীয় আকাশে গেলেন, তো তৃতীয় আকাশে দরজা খোলা হলো, গিয়ে দেখছেন তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে গেলেন, চতুর্থ আকাশে গিয়ে দেখতেছেন হযরত হারুন আলাইহিস সালাম। স্বাগতম জানালেন, মুবারকবাদ পেশ করলেন। পঞ্চম আকাশে গিয়ে দেখছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও মুবারকবাদ পেশ করলেন। ষষ্ঠ আকাশে গিয়ে দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে? মুখস্থ করলেন না? আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার বললে দাও, কাগজ গুলো দাও, এই হাদিস শেষ হতে চলেছে। হ্যাঁ, প্রথম আকাশে মুখস্থ করলেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা হলো সেখান থেকে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুলের গাছ। কিসের গাছ বলেন না? ফুলের গাছ। রাগ করছে? কুলের গাছ। ফুলের গাছ। ওর শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশের নিচে, আর শাখা প্রশাখা হচ্ছে সপ্তম আকাশে উপরে। ও সুবহানাল্লাহ। ওর পাতাগুলো হলো হাতির কানের সমান। হাতির কান দেখেছেন? ও সুবহানাল্লাহ। হাতির কানের সমান আর পাতাগুলো। আর কুলগুলো হচ্ছে যে পানির মটকাগুলো হয় না, ওই পানির মটকার সমান হচ্ছে কুলগুলো। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হচ্ছে আপেল কুল। এখন দেখছেন না আপেল কুল? হ্যাঁ, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, একটা কুলের গাছ। ওরই নমুনা স্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে কুলের গাছ পাঠিয়েছে। এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার। এটা কি? জিবরাইল আলাইহিস সালামের স্থান। এর এক চুল আগে অগ্রসর হতে পারে না, এটা শেষ জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কুইজ বলে দিব, ইসলামিক কুইজ বলে দিব। পৃথিবীর বুকে যত রকমের ফলের ও ফুলের ও কাঠের গাছ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গাছ তার নাম কি বলতে পারবেন? শ্রেষ্ঠ গাছের নাম কি? আর চৌদ্বারের ঐতিহাসিক জালসা থেকে একবার মুখস্থ করিয়ে দেব, 500 টাকা দেন। সুবহানাল্লাহ। একেবারে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, পৃথিবীর বুকে যত রকমের গাছ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর গাছ তার নাম কি? ফুলের গাছ না, ফলের গাছ না, কাঠের গাছ, কিসের গাছ? 500 টাকা নেন। রে বাবা রে, সুবহানাল্লাহ। একটা ভাই দেন না 500 টাকা। মা বোনের আঁচলে যদি থাকে দে, আল্লাহ বরকত দিবে। মারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, তারপরে ভান্ডারের মালিক। কেউ পারবেন না 500টা দিতে? মাত্র 500 টাকা দেন না। আপনারা কেমন রাজি আছেন ওটা দেখার জন্য মাত্র 500 টাকা।
কুইজ ফ্রিতে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে ভাই বাবুর যেন রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। জি একটা 500 টাকা দিলেন বলে দিচ্ছি, আর বুঝতে পারছি আপনারা টাকা যা ছিল সব দিয়ে দিয়েছেন। মাওলানা নুরুল আইন কাদেরী আপনাদের কাছ থেকে সব পকেট থেকে বের করে নিয়েছে। অনেক জায়গাতে তো আপনার আদায় করে তো মা বোনেরা আঁচলে কিছু রাখে না, সব খুলে দিয়ে দেয়। জি অনেক দিন থেকে ওয়াজ করছে, যদিও আমাদের অনেক জুনিয়র, তবু অনেক দিন থেকে জীবনী করছে, জালসা করছে আলহামদুলিল্লাহ। এখন একটু বয়স হতে গলাটা একটু মোটা হয়েছে, না তা আগে তো খুব সুরেলে গলা ছিল, আওয়াজ ছিল। 1 নম্বর গাছ হলো কুলের গাছ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমান রিদওয়ান মিরাতুল মানাজিতে বর্ণনা দিতেছেন যে 1 নম্বর গাছ হলো কুলের গাছ। বোরের গাছ বলে না? জি হ্যাঁ বলে। যাকে বলে বোরের গাছ তাকেই বলে কুলের গাছ। দ্বিতীয় নম্বরে হলো খেজুরের গাছ। দ্বিতীয় নম্বরে কিসের গাছ? খেজুরের গাছ। মনে থাকবে না? ভুলবেন না, ব্রেনে সেভ রাখতে হবে। একটি খেজুরের গাছ জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে ফল হবে, আর জান্নাতীরা ওই খেজুরের গাছের ফল খাবে। এটা বুখারী শরীফের মধ্যে আছে। গাছটির নাম হলো উস্তুনে হান্নানা, খেজুরের গাছ। ওটা কোন দেশের? মদিনা শরীফের গাছ। ওটা মদিনা শরীফের খেজুরের গাছ, যে শুকনো প্রাণহীন মস্তকহীন বৃক্ষ নবীর মহব্বতে ক্রন্দন করেছিল, এরই ওসিলাতে আল্লাহ তাআলা ওই খেজুরের গাছটিকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই গাছটি গিয়ে জিন্দা হবে, খেজুর হবে, আর জান্নাতীরা ওই খেজুর খাবে। সুবহানাল্লাহ। বললেন আপনি? তাহলে 1 নম্বর গাছ ফুলের গাছ পৃথিবীতে, সারা পৃথিবীতে। আর দ্বিতীয় নম্বর গাছ হলো খেজুরের গাছ। সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি আর যাব না। আশ্চর্য ব্যাপার, উম্মাহানির ঘর থেকে নিয়ে গেলেন, কেবল সিদরাতুল মুনতাহা গোটা রাস্তা পড়ে আছে, পুরো রাস্তা পড়ে আছে। অথচ জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে জিবরাইলের কি আকীদা হলো যে নবীর সব চিনা রাস্তা, নবী একাই যেতে পারবেন, আর কারো দরকার নেই। একটা কথা বলেন, আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতন মনে করলেন? কথা বলা যাবে না? করলেন না। যদি করতেন তো বলতেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে মেরাজ শেষ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। যদি নিজের মতন মনে করতেন। কিন্তু কি বলতেছেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করলেন না। আরে জিবরাইলের যে আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন নতুন আকীদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিবরাইলের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, ফেরেশতার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, নবীদের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, আবু বকর সিদ্দিকের যে আকীদা, আজকে সুন্নি জামাতের সেই আকীদা, উমর ফারুকের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, উসমান গনির যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারবার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুর্তজার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আছি জানে মোহতারাম, আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা থেকে একাই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামাকাতে গিয়ে, বিরাট আলোচনা আছে, এখানেই সমাপ্ত করছি। লামাকাতে গিয়ে নবী আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম সব দর্শন করে নবী আমার ফিরে আসতেছে।
সুবহানাল্লাহ। নবী আমার ফিরে আসতেছেন। আহা, নবী আল্লাহকে দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ, বলেন না দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ দেখেছেন। আপনার তিরমিজি শরীফের হাদিসে এসেছে লাকাদ রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইন, নিশ্চয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ রবকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবী আমার বলেন রাইতু রাব্বি মাররাতাইনি, মাররাতান বিল ফুয়াদ ও মাররাতান বিরাসি আইন। আমি আমার রবকে দুইবার দেখেছি, একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা আর একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখালেন। 50 ওয়াক্তের নামাজ ফরজ হলো। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসা যাওয়া আরম্ভ হলো। 45 মাপ হলো। উম্মতের জন্য তোহফা নিয়ে আসলেন 5 ওয়াক্তের। আল্লাহ তাআলা বলেন, বলে হাবিব তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, 45 কম করলাম, 5 অবশিষ্ট রাখলাম। কিন্তু এই 5 ওয়াক্তেরই নামাজ যদি আদায় করে তবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মাসলাক কি আলা হযরত। আর ওই 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদ করা। আহা, সুবহানাল্লাহ। করার জন্য ওই 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করার জন্য ওই মসজিদ নির্মাণ করা। আপনাদেরকে অনুরোধ করব মসজিদ নির্মাণ করেন। প্রত্যেক কমিটিকে বলবো, বে কমিটিকে বলবো, দেশবাসীকে বলবো যে আজানের সময় হলে কাজ বন্ধ করে দিয়ে আপনি ওযু করে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করুন। আর জামাতে নামাজ আদায় করে আপন কাজে চলে যান। নামাজের সময় হলে নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এ বেরাদার, জালসা যদি না করেন পাপ হবে না, কিন্তু নামাজ যদি না পড়েন পাপ হবে না? হবে না? হবে। জোরে বলেন হবে না? হবে না? কত বড় পাপ! এই পাপ মাফ করার আপনার যন্ত্র আবিষ্কার হয়নি যে কত বড় পাপ হবে। এ বেরাদার গুনাহে কাবিরা হবে। সুতরাং আমি করজোড়ে অনুরোধ করব ভাই, জালসাও করেন, নামাজও পড়েন, মাজারে যান, নামাজও পড়েন, শবে বারাত করেন, নামাজও পড়েন, মুহররমও করেন, নামাজও পড়েন, শবে মেরাজ পালন করেন, নামাজও পড়েন, শবে কদর পালন করেন, নামাজও পড়েন, ফাতিহা দুয়াজদাহামও করেন, আর নামাজও পড়েন, ফাতিহা ইয়াজদাহামও করেন, নামাজও পড়েন, ওরুসও করেন, আর নামাজও পড়েন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ পড়ার তৌফিক দান করে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার ইসলাম, টাইম অনেক হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো যা হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া राहमतुल्लाहि व बरकातहू। क्या फरमाते उलमाए किराम व मुफ्तियान निज़ाम इस मसला के बारे में कि जायद सुन्नी आलिम दीन है, उसने देवबंदी का निकाह पढ़ाया है, उसके पीछे नमाज होगी या नहीं, और उसका ईमान सलामत है या नहीं? कुरान और हदीस की रोशनी में जवाब इनायत फरमाइए। आईने नवाजिश होगी। फकात अस्सलाम। ब्रादारान इस्लाम फकात अस्सलामेर परे नामटा देওয়া ভালো ছিল। ব্রাদার, শরীয়তের মশলা হলো যে কোনো দেওবন্দির বিবাহ পড়ানো হারাম। যদি কোনো আলিম না জেনে যদি বিবাহ পড়িয়ে দিয়ে থাকে, পরবর্তীতে যদি জানতে পারে যে এটা দেওবন্দির সঙ্গে বা ওহাবির সঙ্গে বিবাহ পড়িয়েছি, তবে সঙ্গে সঙ্গে ইমাম তওবা ইস্তেগফার করবে, বিবাহটাকে বাতিল ঘোষণা করবে, আর বিবাহ পড়া টাকাটা ফিরিয়ে দিবে। তবে তার পিছনে নামাজ জায়েজ হবে। আর যদি দেওবন্দি ওয়াহাবির সঙ্গে বিবাহ পড়াকে জায়েজ মনে করে, যে দেওবন্দি ওয়াহাবি সঙ্গে বিবাহ পড়া জায়েজ যদি মনে করে, তবে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। তাকে মসজিদের ইমাম করা জায়েজ নয়। ইমাম যদি দেওবন্দি বাড়ি থেকে বিয়ে করে নিয়ে এলো, এবার এখানে এসে কোন ইমাম যদি ওটাকে যদি বিয়ে পড়ায়, তো ওর হুকুমে ওর উপরে কি হবে? এখানে ওখানে কেউ কোনো জায়গাতেই পড়া চলবে না।
সুন্নি যদি হয় তবে আপনার পড়ানো যাবে, আর সুন্নি যদি না হয় তো এখানেও যাবে না, ওখানেও যাবে, কোন জায়গাতে যাবে না। মক্কা শরীফে নিয়ে গিয়েও পড়া যায় না, জি কোন জায়গাতে যায় না। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, যে দেওবন্দীদের গরু জবাই করা খাওয়া যাবে কিনা? মোহাম্মদ হামিদুর রহমান। দেওবন্দি, ওয়াহাবি, রাফেজি, শিয়া, খারেজি, এ সমস্ত যত বদমজাব বদাকিদার ব্যক্তি আছে, আর আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, রাশিদ আহমদ গঙ্গুই, কাসিম নানদবী দের কুফরি আকীদা জানার পর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কুফরি আকীদা জানার পর যদি তাদেরকে মুসলমান যদি মনে করে, তবে এই রকম ব্যক্তিদের হাতের জবাই করা পশুর মাংস খাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? দেওবন্দি ওয়াহাবিদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না। জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে প্রথম শর্ত, তারপরে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। হুজুর, আরেকটি প্রশ্ন, যে তাফসীর বিনা ওযুতে ছোঁয়া যাবে কিনা, একটু দয়া করে বলবেন। জি, তাফসীর হাদিসের কিতাব বিনা ওযুতে স্পর্শ করা যায়, তবে মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা। মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা। তাফসীর যদি কোরআন শরীফ, যদি কোরআন শরীফের তাফসীর যদি হয়, আপনার ওযু করে তেলাওয়াত করবে, পাঠ করবে। আচ্ছা, আর যে কোনো কিতাবে হাদিস আছে, কোরআন শরীফ আছে, আইম্মাদের উক্তি আছে, এরকম দ্বীনি কিতাব বিনা ওযুতে পড়া যায়, তবে ওযু করে পড়া মুস্তাহাব। মুফতি সাহেব সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। কোন বক্তা জালসায় আসার জন্য টাকা চুক্তি করে আর অগ্রিম টাকা নেয়, এই ধরনের বক্তার বক্তব্য শোনা জায়েজ না না জায়েজ? দয়া করে সঠিক উত্তর দিবেন। যে টাকা অগ্রিম দিব সেই টাকা মসজিদের টাকা। দায়ী বক্তা নয়, দায়ী হলো এই জালসা কমিটি পক্ষ, বক্তার কোনো দোষ নাই। আপনি মসজিদের টাকা, আপনার কাছে অগ্রিম টাকা চুক্তি করলো, একটা সীমা আছে, সীমা যদি অতিক্রম করে তা আপনি ওকে কেন চুক্তি করবেন? 1000 জন মদখোর কি মদ খাওয়া ছেড়ে দিবে ওকে নিয়ে এসে? 1000 কি 500টা বেনামাজি ওর বক্তব্য শুনে নামাজি হয়ে যাবে? না 1000 মা বোন পর্দা করতে না, ওর বক্তব্য শুনে পর্দা করতে শুরু করে দেবে? কি উপকার? তো দোষ ওর না, দোষ আপনার। আপনাদেরকে আমি পরামর্শ দেব যে সীমা অতিক্রম করে যারা, যে কোনো ব্যক্তি যদি টাকা চুক্তি করে, আপনি সেই বক্তাকে বয়কট করুন। জি, সেই বক্তাকে বয়কট করে যে বক্তা সীমার মধ্যে থাকবে এবং বিজ্ঞ হবে সেই বক্তাকে নিয়ে আসুন। এখন জালসাগুলোর কোয়ালিটি হয়ে গেছে যে ভালো গজাল কে পড়তে পারে তাই খোঁজ করে। ও কোরআন হাদিস মূর্খ, কিছু না জানে, গজাল কে পড়তে জানে সেই দেয়। তো গজাল গাওয়া খুঁজে খুঁজে মানুষ নিয়ে এসছে আপনার। এটা ওর দোষ হলো না আমাদের দোষ? আমরা জালসা করছি, আমাদের দোষ বলছেন না যে এটা আমাদের দোষ। আপনাদেরকে অনুরোধ করব, জালসা করার দুটো উদ্দেশ্য। একটি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে লেখাপড়া জানি না, বইপত্র পড়তে জানি না, তাই হাতে নাতে সরাসরি বিজ্ঞ একজন আলেমে দিনকে নিয়ে এসে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে ঈমান, আকীদা, শরীয়তের বিধি বিধান, আরকান, আহকাম, মসলা মসাইল আলোচনা করবেন, আর আমরা কিছু শুনে শিখব। এটা হচ্ছে জালসার দুটো উদ্দেশ্য, কিন্তু দুটো উদ্দেশ্য ব্যর্থ। এখন মেন উদ্দেশ্য হয়ে গেছে যে কালেকশন, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গজাল শোনা, সুর শোনা। যে সুর, যে যত লম্বা সুর করতে পারবে ওর মূল্য তত বেশি। অনুরোধ করব যে বক্তা অগ্রিম। দেখুন, দুঃখের বিষয়
আজকে 34 বছর থেকে শিক্ষকতা করি, হাজারো মৌলবি মুফতি বক্তা তৈরি করেছি, কিন্তু একই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে একজন মূর্খ গজাল পড়াকে দিচ্ছে 20,000 টাকা, আর আমার চোখের সামনে আমার মতন ব্যক্তিটাকে দিচ্ছে 10,000 টাকা। বলুন ওখানে মান সম্মান ইজ্জত থাকবে না নষ্ট হবে? যে আমার ছাত্রের হওয়ার যোগ্যতা রাখে না, এইরকম ব্যক্তির সঙ্গে মানুষ এইরকম আচরণ করছে। আজ যদি আপনি যারা অগ্রিম চুক্তি করছে এদেরকে বয়কট যদি করে নিতেন, এক বক্তা টাকা চাইতো, এক বক্তা টাকা চাইতো, কিন্তু এখন একজনের সঙ্গে চুক্তি করছেন তো আর একজনের তখন ও চুক্তি ওর দেখা দেখে আর একজনা করছে যে না করে গেলে তো দিবে না। পুরাতন কথা শোনাই, নাম বলবো না। এক জালসাতে ছিলাম আমি, এটা তোলে, আর মারহুম হযরত আবুল কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করে গিয়েছেন। আর আরেকটা ছিল আপনার ক্যাসেট বক্তা, নাম বললে চিনে নেবেন, এই জন্য নাম বলবো না। 3 জন আছে বক্তব্য, তো উনিও কিছু বলেননি, আমিও কিছু বলেননি। আর ওই যে বক্তাটা ক্যাসেট বক্তা উঠেছে মারহুম আবুল কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর ছাত্র। নজর আনা হলো কত? অনেকদিন আগের কথা বলছি, ওর হলো 7,000 টাকা, আর শেখ সাহেবের হলো 3,000 টাকা, আর আমার হলো 3,000 টাকা। বুঝেন চিত্রটা, বুঝেন? এ হচ্ছে অবস্থা। অনুরোধ করব যে সমস্ত বক্তা সীমা অতিক্রম করে চুক্তি করছেন তাদেরকে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করব, আবেদন করব। আমার সুন্নি ওলামা তাদেরকে অনুরোধ করব, আর কমিটিদেরকে আমি অনুরোধ করব, আমার সুন্নি ভাইদেরকে, যেটা ভাই আপনার আমার পকেটের টাকা না, এটা মসজিদের টাকা, এটা মাদ্রাসার টাকা, এটা কবরস্থানের টাকা। এই 40-50 হাজার টাকা কালেকশন করতে মাথার ঘাম পায়ে পড়ে যায় আপনার। সুতরাং যারা এরকম চুক্তি করবে তাদের কাছ থেকে বিরত থাকুন। যে বিজ্ঞ কোরআন ও হাদিসের পণ্ডিত যারা, তাদেরকে নির্বাচন করে আলোচনা শোনার জন্য নিয়ে আসুন। মায়ের পেটের চুল থাকাকালীন নাকি গো আকিকা দেওয়া যাবে কিনা? জি, মশলা হলো যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের দিন একটি নাম নির্দিষ্ট করে বাচ্চার নামে আকিকা দিয়ে তার মস্তকটা নাড়া করে চুলের সমপরিমাণ সোনা বা চাঁদি বিতরণ করে দেওয়া মুস্তাহাব। কথা বোঝা গেল? জি, ভূমিষ্ঠ হলো 7 দিনের দিন। কয় দিনের দিন? 7 দিনের দিন। ছেলে যদি হয় সম্ভব হয় 2টা খাসি, আর মেয়ে যদি হয় তাহলে 1টা। গরুর যদি ভাগ হয় ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। 7 দিনের দিন আকিকা দিয়ে, নাম নির্দিষ্ট করে আকিকা দিয়ে তার মস্তকটা নাড়া করে তার চুলের সমপরিমাণ সম্ভব যদি হয় সোনা বা চাঁদি বিতরণ করে দেওয়া মুস্তাহাব। যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই। হাজির স্ত্রী দল হাজির স্ত্রীর দল করা জায়েজ আছে কি? দল করা বলতে রাজনীতি? সমাজে দল করছে, ওটা টাকা জমা করছে, মহিলা সমিতিগুলো। হাজির স্ত্রীর দল করা, দল করাটা একটু আমাকে ভালো করে বুঝাও, না হলে মশলা বলবো কি করে। মেয়েদের দিয়ে টাকা মাসে মাসে জমা করছে, দিয়া ওই টাকাটা আবার অপরকে দিচ্ছে, ওখান থেকে কিছু সুদ দিয়ে এই করছে। এটা জায়েজ নয়। এক মুসলমান আরেক মুসলমানের কাছে টাকা দিয়ে ইন্টারেস্ট দিয়ে সগস্তাতে জমা করতে পাবে না, এটা জায়েজ নয়। অন্য মরা পুরুষের মুখ দেখা জায়েজ হবে কি? যাদের জীবিত অবস্থাতে দেখা যায় তাদের মৃত্যুর পরও দেখা যায়, আর যাদের জীবিত অবস্থাতে দেখা যায় নয় তাদের মৃত্যুর পরও দেখা যায়। খুলে আর কেমন করে বলবো গো?
যে সমস্ত কাকে কাকে বলে না, যাদেরকে দেখা, যাদের সঙ্গে বিবাহ হালাল, যাদের সঙ্গে বিবাহ হালাল, তারা যদি মারা যায় তাদেরকে মেয়েদের দেখতে যাওয়া যায়। এরকম পুরুষদের যে মেয়েদের সঙ্গে বিবাহ হালাল তাদের সঙ্গে দেখতে যাওয়া যায় না। যাদের সঙ্গে বিবাহ হারাম, চিরতরে হারাম, তাদেরকে দেখা যায়। পুরুষদের জন্য মহিলাদেরকে দেখা যায়, মহিলাদের জন্য পুরুষদেরকে দেখা যায়। কথা বোঝা গেল? আচ্ছা, বিধবা ভাতার টাকায় আকিকা দেওয়া যাবে কিনা? যত পারেন দেন, কোনো অসুবিধা নেই। এটা বিধবা ভাতা গভর্নমেন্ট আপনার আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, এটা আপনার জন্য বৈধ টাকা। আর এই বৈধ টাকার আকিকা দিলেও হবে, কুরবানি দিলেও হবে। বেতরের নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? যাবে। বেতরের নামাজের পর বেতরের নামাজ পড়ে নেন, পড়ে নিয়ে শুয়ে যান, শুয়ে যাওয়ার পর যখন চোখ খুলবে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়াতে অভ্যস্ত যদি হয় আর জাগ্রত হওয়ার গ্যারান্টি যদি থাকে, তবে ওই ব্যক্তি বেতরের নামাজটা অবশিষ্ট রেখে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেতরের নামাজটা পড়বে। এটা মুস্তাহাব। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বেতরে এশার সঙ্গে সঙ্গে বেতরের নামাজটা পড়ে নিবে আর তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়বে। বেতরের নামাজটাকে অবশিষ্ট রাখা যাবে না। বলে কেন? বেতরের নামাজ ওয়াজিব, আর এর মধ্যে যদি তার বাই চান্স যদি ইন্তিকাল যদি হয়ে যায়, তবে তার জিম্মাতে বেতরের নামাজটা ওয়াজিব থেকে যাবে। তো ইমামদের দ্বিমত আছে, তো বেতরের নামাজ পড়ার পর আপনার তাহাজ্জুদের নামাজ পড়া চাই। আচ্ছা, অসুস্থ ব্যক্তির গরম পানিতে ওযু হবে কিনা? যদি আপনার পানি ব্যবহার করাতে অক্ষম হয় অসুস্থ ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি ঠান্ডা পানি ব্যবহার করাতে অক্ষম যদি হয়, তবে গরম পানিতে ওযু করতে পারে, কোনো অসুবিধা নাই। যে তার ঠান্ডা পানিতে ওযু করলে অসুবিধা হয়, সর্দি হয়ে যায় বা জ্বর হয়ে যায় বা কিছু হয়, তো যদি অসুবিধা হয় গরম পানিতে ওযু করতে পারে। বিনা অসুবিধাতেও যদি গরম পানিতে ওযু করে কোনো ক্ষতি নেই। আচ্ছা, আমার নাম মোহাম্মদ নাসির। আমার প্রশ্ন হলো, আমি এমন এক জায়গায় আছি যার আশেপাশে সুন্নি জামাতের কোনো মসজিদ নেই। এমন সময় জুমার আজান হলো, আমি কি দেওবন্দীদের জামাতে জুমার সালাত নামাজ আদায় করতে পাবো? আর না পেলে আমার কি করণীয়? যদি আপনি এমন জায়গাতে আছেন যেখানে যদি সুন্নি মসজিদ যদি না থাকে, দেওবন্দি ওয়াহাবি যদি মসজিদ থাকে, সেখানে জুমার নামাজ আপনি পড়বেন না। সেখানে জোহরের নামাজ অন্য অন্য দিনের মতন একাই জোহরের নামাজ আপনি আদায় করবেন। আচ্ছা, জামাত চলাকালীন সময়ে দেওবন্দি মাযহাবের কোন লোক জামাতে এসে পড়লে সুন্নি জামাতের কি নামাজ হবে? যদি মাঝখানে যদি দাঁড়িয়ে যায় কাতারের, তাহলে মুনকাতা সাফ হবে। তার মানে সাফ কাটা, তার মানে জামাতের সব সে পাবে না। এই জন্য মশলা হচ্ছে যে কোনো ওয়াহাবি দেওবন্দি যদি আসে, তো ওকে বলবেন যে ভাই তুমি রাগ করো না, একদিকে দাঁড়াও, আমাদের জামাতটাকে নষ্ট করো। কথা বুঝতে পারলে? হ্যাঁ, ওকে বের করে দিতে গেলে একটা ঝামেলা হবে, ফিতনা হবে। তো ফিতনার হাত থেকে বাঁচার জন্য ওকে ভদ্রভাবে বললেন যে ভাই তুমি রাগ করো না, আমাদের মধ্যে না দাঁড়িয়ে তুমি এক সাইডে ওয়ালের সাইডে দাঁড়াও। আচ্ছা, মেয়েরা যে দল করে তার যে সুদ পায় তা খাওয়া যাবে কিনা? এ তো বলে দিয়েছি আপনার সুদ খাওয়া হারাম। কাউকে যদি সুদ না নেয় তো ও দলে কি করে? টাকা জমা রাখে। কিন্তু টাকা যদি এমনি যদি জমা বিনা ইন্টারেস্টের জন্য যদি রাখে তাহলে যায়। আর যদি ওই টাকা থেকে সুদের টাকা থেকে আবার ও ভাগ যদি নেয় তাহলে আপনার হারাম হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দয়া করে হালালার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, কারণ বর্তমানে হালালার বিষয় নিয়ে বিভ্রান্ত চলছে। হালালা করা উঠেই গেছে, ও
নাই বললেই চলে। হালালার নিয়ম হলো যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পর 3 তালাকে মুকাল্লাজা যদি হয়ে যায়, তো ওই মহিলা 3 মেন্স ইদ্যত অতিবাহিত করবে। পেটে যদি বাচ্চা থাকে তবে বাচ্চা প্রসবিত হবে। তারপরে ওই মেয়েটি অন্যত্রে বিয়ে করবে, অন্যত্রে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করবে। ঘর সংসার করার পর সে যদি মারা যায় বা তালাক দিয়ে দেয়, মারা গেলে মারা যাওয়ার ইদ্যত 4 মাস 10 দিন। আর যদি তালাক দিয়ে দেয় তবে তালাক দেওয়ার ইদ্যত হলো আপনার 3 মেন্স 3 হাইজ। তারপরে পূর্ব স্বামীকে ইচ্ছা করলে বিয়ে করতে পারে। এটা হলো হালালার नियम। अगर कोई शख्स दान देने के बाद कहे कि मैं ना दान देता है दिया है इसलिए मस्जिद का ये काम पूरा हुआ और अगर मैं नहीं देता तो नहीं होता, ऐसा कहना कैसा है? যদি কেউ দান দিয়ে বলে যে আমি দান না দিলে মসজিদের কাজটা পুরা হতো না, আমি দিয়েছি বলে পুরা হয়েছে, এই কথাটা যদি আপনার বলে এটা ও ভুল বলবে। ও দিলেও হবে, না দিলে আল্লাহ খোদার ঘর আজ না হলে 10 দিন পরে হবে। কথা বুঝতে পারলেন? তো এই কথাটা বলা অনুচিত। যে বলেছেন সে तौबा করে নেবেন, এরকম কথা বলিয়েন না। अगर मस्जिद के कमेटी मस्जिद के रुपया से चाय वगैरह पिए या कुछ खाए तो उसका हुक्म क्या है? नाजायज। মসজিদের টাকা থেকে কমিটি আপনার চা পান কিছু আপনার খেতে পারবে না, তবে মসজিদের কাজ যদি মজুরি দিয়ে মুনিশ দিয়ে যদি করায় তবে মুনিশের মূল্য দিতে পারে। কি বলছো? মসজিদের টাকা ধার দেওয়া জায়েজ নয়, কাউকে ব্যবসা করতে দেওয়া জায়েজ নয়, কাউকে ধার দেওয়া জায়েজ নয়। কারণ মসজিদের টাকার আপনি মালিক নন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারি হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী, মালিক নয়। যেখানে মালিক নন সেখানে আপনি কাউকে ধার দিতে পাবেন না, আর ধার দিলে পাপ হবে, এটা না জায়েজ। যে বক্তা বা মাওলানা বা মুফতির আকীদা সঠিক নেই সেই বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধানে জায়েজ না না জায়েজ দলিলের সাথে উত্তর দিবেন। আপনারাও জানেন যার আকীদা ঠিক নেই তার বক্তব্য শোনা পাকা না জায়েজ, হারাম, ওর বক্তব্য শোনাই চলবে না, ওতে আপনার ঈমান নষ্ট হবে। জুলুসের দিন গাড়ির সামনে যে চাদর যায় সেই চাদরের টাকা মসজিদে লাগানো যাবে কি না? জুলুসে আপনি চাদর সামনে কেনে নিয়ে যাবেন? যদি নিয়ে যান তো ওটা বলে দিতে হবে যেটা আমি ঈদে মিলাদুন নবীতে খরচ করার জন্য আপনারা দিতে পারেন বা মসজিদে। জি না, মসজিদে চা খেতে পাবেন না, ওটা জায়েজ নয়। মসজিদের টাকায় আপনি কমিটি মিটিং কোনো কাজ করার জন্য আপনি মসজিদের টাকার চা খেতে পাবেন না। জি না, পাবেন না। হ্যাঁ, যদি কালেকশন যদি করতে যান আপনার যাওয়া ভাড়া আপনি মসজিদের ওই কালেকশনের টাকা থেকে দিতে পারবেন। আর যদি আপনার খাওয়ার প্রয়োজন যদি হয় তো ওই টাকা থেকে আপনি খেতে পাবেন। আচ্ছা, ওটা মসজিদের কাজে। আচ্ছা, চাদরে যদি আপনার টাকা যদি দেয় জুলুসের দিন, ওটা আপনাকে বলে দিতে হবে, মাইকে বলে দিবেন যে আপনারা জুলুসের চাদরে যে টাকাটা দিবেন এই টাকাটা মসজিদে আমাদের ব্যয় করা হবে, বলে দিতে হবে। মশলা হলো যে খাতের যে টাকা সেই খাতে সেই টাকা ব্যয় করতে হবে, তার বিপরীত করা যায় না। যাকাতের টাকায় মসজিদের গ্রাউন্ড জায়গা ঘেরা কি শরীয়তের জায়েজ? জি না। যাকাতের টাকা যাকাত দেওয়া হচ্ছে সাদকায়ে ওয়াজিব, এই টাকাতে মসজিদের গ্রাউন্ড আপনার ঘেরা জায়েজ নয়। তবে যদি গ্রামের মানুষ ঘেরতে না পারে আর ঘেরার বিশেষ প্রয়োজন হয়, দেখা গেল খুবই জরুরি, ঘেরতেই হবে, না ঘেরলে মসজিদের অনেক অসুবিধা হচ্ছে, আর গ্রামের মানুষের ক্ষমতা নেই, গরিব মানুষ,
তাহলে এইরকম পজিশনে যদি হয়, তাহলে কোন ব্যক্তি জাকাতের টাকাটা কোন গরিব ব্যক্তিকে দিবে, আর সেই গরিব ব্যক্তিটা জাকাতের টাকার মালিক হয়ে ও যদি আপনার মসজিদকে দান করে দেয়, তাহলে সেই টাকাতে আপনি ঘেরতে পাবেন, তাছাড়া পাবেন না। খতম তারাবি এবং সূরা তারাবির মধ্যে কোনটা বেশি উত্তম? খতম তারাবি হলো উত্তম। যদি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে স্পষ্ট ভাবে, তাহলে খতম তারাবি করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাতে গায়ের মুআক্কাদা, ভালো। আর যদি খতম তারাবি করতে না পারে, আলা ইয়ালামুন তালামুন কি বলছে নিজের পড়া নিজেই বুঝে, তাহলে এই রকম খতম পড়ার চাইতে সূরা তারাবি করা অনেক ভালো। কথা বুঝতে পারলে? আচ্ছা, সূরা তারাবি ওকে এক্সপ্রেস চালাচালো চলবে না, একবারে স্পষ্ট অক্ষর উচ্চারণ করে পড়তে হবে, রুকু সাজদা ঠিকভাবে করতে হবে। কোন জায়গায় যদি খতম তারাবি পড়ার মতন কি যোগ্যতা থাকে তার সত্ত্বেও না পড়ে, তাহলে শরীয়তের বিধানে কি ফতোয়া? যদি কোনো মসজিদে খতম তারাবি পড়ানোর মতন আপনার যোগ্যতা থাকে, তবে উচিত একটা এলান করে দিয়ে ভালো এ ক্লাসের হাফেজ নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে সুন্নি সহি আকীদা যেন হয়, এবং যেন এক বৈঠকে কোরআন মাজিদ যেন শোনাতে পারে, এই রকম হাফেজ নিয়ে এসে খতম তারাবির ব্যবস্থা করবেন। মসজিদের টাকা যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত ব্যবসায় ব্যয় করে, শরীয়তে জায়েজ কিনা? হারাম, না জায়েজ হারাম। মসজিদের টাকা কেউ ব্যক্তিগত সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কমিটির হোক, কেউ নিজের ব্যবসাতে ব্যয় করতে পাবে না, কাউকে ধারও দিতে পাবে না। আচ্ছা, হিন্দুদের কালী পুজোতে মুসলিমদের ছেলেরা গিয়ে জুয়ার আড্ডায় গিয়ে সারা রাত খেলতে পারছে, কিন্তু মুসলিমের ছেলেরা একটি কদর রাত কেন জাগতে পারছে না, কেন? আচ্ছা, কেন 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 ওর উত্তর আমি দিতে পারবো? আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে হিন্দুদের কালী পূজার রাতে গিয়ে জুয়া খেলা জায়েজ না জায়েজ? তো কালী পূজার রাতে বলেন আর বিনা কালী পূজার রাতে বলেন জুয়া খেলা হারাম। জুয়া খেলা কি হারাম। আর কোন মুসলমান যদি কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করে, তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওর স্ত্রী যদি থাকে, স্ত্রীও তালাক হয়ে যাবে। ওকে নতুন ভাবে মুসলমান হতে হবে এবং নতুন ভাবে বিবাহ করতে হবে, যদি মনে করে যে কালী পূজার রাত ভাগ্য পরীক্ষার রাত। কথা বুঝতে পারলেন? কিছু আনাড়ি আছে জুয়া খেলা ভাগ্য পরীক্ষা করে, ও মনে করে জুয়া খেলে জিততে যদি পারি সারা বছর জিতবো। আর কিছু চোট্টা আছে ও চুরি করে আপনার ভাগ্য পরীক্ষা করে, যে চুরি করে ধরা যদি না পড়ি তো সারা বছর ধরা পড়বো না। আর কিছু লটারির টিকিট খোর আছে, লটারির টিকিট কেটাও ভাগ্য পরীক্ষা করে, যে আজকে যদি বাঁধা যায় তো সারা বছর পাবো। কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করা কুফর, আর আপনার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কিসের কালী পূজার রাত? যারা মনে করে তাদেরকে মানতে দেন, ওর বিরুদ্ধে আমি বলতে যাচ্ছি না, কিন্তু মুসলমানের জন্য কালী পূজার রাত কোন রাত নয়, আপনার জন্য ভাগ্য পরীক্ষা রাত হলো সবে বারাতের রাত। বিষয়টা হচ্ছে ওটা আপনি দিলেন, আপনাকে প্রথমে আমি বললাম যে ওটা তো ভাবতে হবে যেটা মসজিদের টাকা, প্রথমেই দাওয়াত করার পূর্বে ওটা আপনার বন্ধ করে দিতে হতো যে এত টাকা নেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে আপনি মসজিদে বসলেন একটা মিটিং বা একটা কোনো কাজের সিদ্ধান্ত নিতে, কি দরকার গেল খোদার ঘর মসজিদের টাকা খাওয়ার? আপনি 10 টাকা দিলেন, আর একজন 10 টাকা, আর একজন যে একটা মিটিং করে আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, এটার জন্য আমি প্রথমে বলেছি যে এটার জন্য আপনারা দায়ী। আপনার উচিত ছিল যে ব্যক্তি এরকম নিবে তাকে আপনার না নেওয়া, যে ভাই আমার নেওয়া যাবে না, আমাদের নেওয়া যাবে না, কারণ আমার ব্যক্তিগত ব্যাপার না, এটা আমার সমাজের টাকা, এটা মসজিদের টাকা, এটা কবরস্থানের টাকা। আচ্ছা, স্বামী প্রতি স্ত্রীর হক কি আর স্ত্রীর প্রতি স্বামীর হক কি, এগুলি মিলাদ মাহফিলে শুনতে পান না? এত কথা বলা যায়, এখন স্বামীর হক কি পাকা 2 ঘন্টা লাগে।
দুর্গা পূজা বা কালী পূজাতে যে যাবে তার কি বউ তালাক হয়ে যাবে? দয়া করে জানাবেন। যদি দুর্গা কালী পূজার মেলা যদি দেখতে যায় তো এমনি যদি মেলা দেখতে যায় তা হারাম। আর যদি এটাকে প্রকৃত ধর্মীয় বিষয়ে মনে করে যদি যায় যে না গেলে কাজ হবে বা অন্য কিছু হবে, যে আজ কালী পূজার রাত বা দুর্গা পূজার রাত বা কালী পূজার মন্দিরে এরকম যদি কেউ কিছু মনে করে যদি যায়, চাওয়ার মনে করে যদি যায়, পাওয়ার মনে করে যদি যায়, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, কুফর হবে। আর এমনি আপনার ঘুরতে ঘুরতে মেলাতে চলে গেল, তাহলে কি হবে? হারাম। ওকে তওবা ইস্তেগফার পড়তে হবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা। আর দিও না গো, ব্যাংকে সুদ খাওয়া যাবে কিনা জানাবেন হুজুর। জি, ভারতবর্ষের ব্যাংক পোস্ট অফিসের ইন্টারেস্ট সুদ নয়, এটা জায়েজ। কারণ এই ব্যাংকগুলো বিধর্মী দ্বারা পরিচালিত হয়, আর বিধর্মী আর মুসলমানের মধ্যে সুদ হয় না। তারা একটা নিয়ম মোতাবিক দেয়, সেই নিয়ম মোতাবিক নেওয়া হয়। এটা আপনার সুদ নয়। এটা সমস্ত ভারতবর্ষের আকাবিরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে ব্যাংক পোস্ট অফিস এলআইসির ইন্টারেস্ট নেওয়া যায়, তবে আপনি যদি তাকওয়ার কারণে নিজে না খান, টাকাটা উঠিয়ে গরিব, মিসকিন, ফকির, অসহায়, দুস্থ মানুষদেরকে আপনি দান করে দিবেন, বা মসজিদ মাদ্রাসাতে দান করবেন, বা গরিব কোন মেধাবী ছাত্রকে দান করবেন, বা মাদ্রাসার তলেবে ইলমদেরকে দান করবেন। নিজের পকেটের টাকা দেওয়ার আপনি সওয়াব। জালসায় আসা মৌলবী সাহেবরা মসজিদের টাকা খেতে পায় কি? যদি কমিটি মৌলবী সাহেবকে